অনেকদিন ধরে ভাবছিলাম এমন এক অফবিট পাহাড়ি গ্রামে যাব যেখানে মানুষের কোলাহল থাকবে না, থাকবে শুধুই প্রকৃতি, পাহাড় আর সবুজের হাতছানি। তাই বেরিয়ে পড়েছিলাম পূর্ব সিকিমের এক প্রত্যন্ত জায়গার উদ্দেশ্যে, যার নাম লুংচক গ্রাম। সিল্ক রুটের একদম আনকোরা নতুন স্পট লুংচক গ্রাম, যার অপার্থিব সৌন্দর্যের কারণে খুব শীঘ্রই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। পূর্ব সিকিমের নতুন স্পট লুংচক গ্রামে পৌঁছেই বুঝে গেলাম এখানে আসার সিদ্ধান্ত নিয়ে একেবারে 100-100 পেয়েছি। লুংচক থেকে উন্মুক্ত পাহাড়ের দুই পাশেরই ভিউ খুব ভালো পাওয়া যায়। এই ভিউ পয়েন্টটি থেকে অরিতার, দার্জিলিং, পেডং, কালিম্পং, মনখিম, মুলখারকা সহ অজস্র সুন্দর সুন্দর পাহাড়ি গ্রাম দেখা যায়। এবং এখানেও মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হল কাঞ্চনজঙ্ঘার উন্মুক্ত ভিউ। লুংচকের এই ভিউ পয়েন্ট থেকে একটু ওপরেই যে হোমস্টেতে আমরা ছিলাম সেটি এবং তার ভিউ ছিল এই রকম। চারপাশের এই নয়নাভিরাম দৃশ্য আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এই সুন্দর ছিমছাম হোমস্টেটি এক লহমায় আপনার দৃষ্টি আকর্ষণ করবে। হোমস্টের সামনেটাও একেবারেই উন্মুক্ত। হোমস্টের সামনে এবং পিছনে অনেকটা এলাকা জুড়ে সুন্দর ফুল ও সবজির বাগান। গেস্টদেরকেও এই সবজি বাগানের অর্গানিক সবজি খাওয়ানো হয়। ইনি ডক্টর শেওয়াং শেরপা, এই হোমস্টের মালিক। ইনি ডাক্তারবাবুর মেয়ে। এনারা পুরো পরিবার মিলে এই অর্গানিক সবজি বাগানটি দেখাশোনা করেন। রুম খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টের খরচ মাথাপিছু 1000 টাকা, থাকা খাওয়া সহ। অনেকজনের একসাথে থাকার বন্দোবস্তও আছে। এই রুম থেকে দুবেলাই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আর বাথরুমও এক কথায় অনবদ্য, বেশ বড়, একদম খোলামেলা, এবং এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এটা হলো হোমস্টের নিজস্ব ভিউ পয়েন্ট। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো পাহাড়ের কোলে। इसमें ये वेपर होके यहाँ आता है। ठीक है, इसे खाली इसका वो नीचे ये सर वो छेंग है, वो छेंग है। अच्छा, ठीक है, छेंग है। मतलब ये बनता किससे? छेंग जो है, छेंग डाला है, अब इसके ऊपर वेपर जाएगा। अच्छा, इसमें गिरेगा, खाली वेपर गिरेगा। ओके ओके।
একরকম পাহাড়ি পানীয় যার নাম ছ্যাং, যা খেতে অনেকটাই হুইস্কির মতন। অনেক দিনের ইচ্ছা ছিল এটি কিভাবে বানায় সেটা দেখার। ডাক্তারবাবুর ওয়াইফ ম্যাডামকে আন্তরিক অনুরোধ করায় উনি আমার অনেক দিনের ইচ্ছা পূরণ করলেন। আর সাথে ছিল চিকেন বারবিকিউ, যা দিয়ে সন্ধেবেলার আড্ডা দারুণ জমে গেল। ডাইনিং স্পেস এবং কিচেনটাও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। আর খাবারের স্বাদও ছিল এক কথায় অতুলনীয়। প্রতিটা সবজি অর্গানিক সবজি বাগান থেকে তুলে এনেই রান্না করা হয়। আমার তো খুবই ভালো লাগলো। এই সুন্দর হোমস্টেটি পরিচালনার নেপথ্যে রয়েছেন যারা, তাদের আতিথেয়তায় আমরা সত্যিই অভিভূত। এনজেপি থেকে গাড়ি ভাড়া 3500 থেকে 4000 টাকার মতন, সময় লাগে 5 ঘন্টা। শেয়ারে যদি আসতে চান তাহলে গ্যাংটকের গাড়িতে রংপো আসতে হবে, তারপর রংলি থেকে লুংচক গাড়ি ভাড়া রিজার্ভ করলে 800 থেকে 1000 টাকা। শেয়ারে এলে 100 টাকা জন প্রতি, তবে দুপুর 12টার পর শেয়ার গাড়ি নাও পাওয়া যেতে পারে। জানা অজানা অনেক শিশির ভেজা পাহাড়ি ফুল দেখতে দেখতে বেরোলাম লোকাল ভিলেজ ট্যুরে, পায়ে হেঁটে প্রকৃতির স্বাদ আস্বাদনে। একটু উপরে এসে দেখতে পেলাম গ্রামের মানুষরা যেখানে কালী পুজো দেন সেই জায়গাটি। এখান থেকে আরেকটু ওপরে রয়েছে আরেকটি দারুণ হোমস্টে, যার নাম টপ নেচার ভিউ হোমস্টে। ইনি নিম দাওয়া শেরপা, এই হোমস্টের হোস্ট। রুমগুলিও বেশ ভালো, পরিষ্কার এবং ছিমছাম। এই রুমগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও বাইরের লনে এলেই সবসময় কাঞ্চনজঙ্ঘা আপনাকে দেখা দেবে। লনে বেশ কিছু এলাচ গাছও রয়েছে। এই সুদৃশ্য কাপটিতে চা খেতে দেওয়া হয়েছিল। ডাইনিং হল এবং কিচেন স্পেসটিও বেশ সুন্দর করে সাজানো এবং ছিমছাম, এবং সবথেকে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটি এর নতুন হোমস্টে, যার কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে। এখান থেকে সাইট সিনের জন্য যেতে পারেন এই স্ক্রিনে দেখানো জায়গাগুলিতে। এই জায়গাগুলির ভিডিও ধারাবাহিকভাবে প্রকাশিত হবে আমাদের পরের পর্বগুলিতে। এই ভিডিওটি সম্বন্ধে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের একটু উৎসাহিত করুন। আর এরকম আরও ভিডিও এবং বিভিন্ন জায়গার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিংলু টংলুকে, আর বেল বাটনটা প্রেস করুন।